বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার তোমাদের কাছে তোমাদের বৌদি নিয়ে চলে এসছে বাথিং ভিডিও। তোমাদের এই রিকোয়েস্টে তোমরাই বলেছিলে বৌদি আবার একটা বাথিং ভিডিও, একটা স্নান করার ভিডিও আমাকে দাও। তো আবার তোমাদের কাছে আমি নিয়ে চলে এলাম বাথিং ভিডিও। তো তোমরা শেষ পর্যন্ত বৌদিকে দেখতে থেকো, একদম স্কিপ করে যাবে না, লাস্ট পর্যন্ত নিখুঁতভাবে দেখবে আর নিখুঁতভাবে কমেন্ট অতি অবশ্যই করো। আর তোমাদের বৌদি রেডি থাকবে তোমাদের এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? তো তোমরা বৌদির বাথিং ভিডিওটা দেখা স্টার্ট করে দাও। তো এখন আমি হাতের মধ্যে একটু সাবান লাগিয়ে নিচ্ছি। তোমরা ভাবছো বৌদির খোসা ইউজ করছে না কেন? কারণ করছি না, কারণ খোসাটা লাগাতে গেলে না বড্ড লাগে। আর শীতকাল তো, শীতকালে বুঝতেই পারছো ভীষণ ছোবা দিয়ে ঘষাঘষি করলে লাগবে। তো আমি ছোবা ব্যবহার করছি না, আমি হাতেই সাবান লাগাচ্ছি, হাত দিয়ে দিয়ে। তো ওই হাতে সাবান লাগানো হয়ে গেছে, আরেক হাতে আমি সাবান লাগিয়ে নিচ্ছি এখন। তো হাতেই পরিষ্কার, কারণ আমি তো রোজই সাবান লাগাই, রোজই সাবান দিয়ে স্নান করি। তাও কি সকালে একবার করি, দুপুরে একবার করি। যতই শীত পড়ে যাক না কেন, সকালে আমাকে স্নান করতেই হয়, কারণ আমার পুজো দেওয়ার থাকে, বাসি কাজ সে শাড়ি এঁঠো কাটা ধরি। তো ওই জন্য আমার একটু ছুচি বাউনি প্রবলেম আছে, যার জন্য আমি স্নানটা সকালবেলা একবার করে তারপর রান্নাঘরে ঢুকে রান্না বান্না করি, করে নিয়ে তারপর আবার কাজকর্ম সেরে আবার দুপুরবেলা স্নান করে নিই। তো এই ভিডিওটা আমি দুপুরবেলায় করছি। দুপুর বাজে এখন 3:30। আমি সমস্ত এঁঠো কাজ সেরে নিয়ে তারপর বাথরুমে চলে এসেছি স্নান করতে। তো আমার হাতে সাবান লাগানো হয়ে গেছে, এখন আমি গলায় সাবান ডলে নিচ্ছি। বসে আছি, দেখছো পিড়ে নেই। তো আমি যাই হোক একটু পায়ের সাহায্যেই, পায়ের ওপর ভর রেখেই বসেছিলাম, বসে গলার মধ্যে সাবান লাগিয়ে নিচ্ছি ভালো করে। কারণ সকালেও দিয়েছি একবার, তারপরে আজকে এঁঠো কাটা ধরেছি, অনেক কাপড় কাচা ছিল, অনেক কাপড় কেচেছি আমি। তারপর উঠান ঝাড় দিয়েছি, ছাদ ঝাড় দিয়েছি, অনেক ধুলো না গায়ের মধ্যে বসে পড়ছে। বুঝতেই পারছো শীতকাল, এখন অলিভ অয়েল লাগানো হয় সারা শরীরে। অলিভ অয়েল লাগালেই ধুলো ময়লা প্রচণ্ড পরিমাণে ওড়ে আর গায়ের মধ্যে বসে পড়ে। ওর জন্য না কেমন একটু লাগে, কালচিটে কালচিটে চেহারা লাগে। আর ক্রিম লাগালে এমনিতেই দেখবে শীতকালে কেমন ধরনের স্কিন হয়ে যায়, চিটচিটে কালো কালো। যার জন্য আবারও আমি দুপুরবেলা একটু সাবান ডলে নিচ্ছি। তো আমার গলায় সাবান লাগানো আমার হয়ে গেছে। এবার আমি পায়ে লাগাচ্ছি সাবান, কারণ ভালোভাবে বসতে পারছি না। আমি নিচে বসবো শাড়ি পরে, নিচে না কেমন ধরনের লাগে নিচে বসতে। তো বসার কিছু নেই, তো পায়ের সাহায্যেই বসে রয়েছি, এক পায়ের সাহায্যে। তারপর আমি ডলে নিচ্ছি পায়ের সাবান। তো পায়ে, ডান পায়ে আমার সাবান মোটামুটি ডলা হয়ে গেছে। এবার একটু ধুয়ে নেব। কি ঠান্ডা জল জানো! দুপুরবেলা সকালে যখন স্নান করি, সকালের জলটা উষ্ণ গরম থাকে, কলের জলই, বোরিংয়ের জল তো, যার জন্য অসুবিধা হয় না। কিন্তু এই দুপুরবেলা 3:30-র সময় এত ঠান্ডা জল, আমার কাঁপুনি দিচ্ছে রীতিমতো। আমি শীত তো পড়ে গেছে, আমি গরম জলে স্নান করি না। কি করব বলো, বেকার আবার গ্যাস পুড়িয়ে গরম জল করবো? এমনিতেই তো গ্যাসের যা